সমুদ্র দর্শন করি, জগন্নাথ দেবের দর্শন করি, জগন্নাথ মন্দির নট জগন্নাথ ধাম। এক অদ্ভুত প্রাণী যারা রবিবার দেখা যায়। যদি বৃষ্টি হয় আজকে ভয়ঙ্কর হয়, ভিজতে হবে। মানে সবসময় যে লংয়ে চালাতে হবে, প্রচুর রাস্তা কভার করতে হবে, একদিনে 700-800 কিলোমিটার শেষ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে বলে আমার তো মনে হয় না। মানে নিজে ভুল করে তোমাদেরকে শেখাচ্ছি, যেহেতু আমার শিক্ষা হয়েছে। আজকে গোটা জার্নিতে সবচেয়ে ইউজলেস যদি কিছু জিনিস থেকে থাকে আমার কাছে, সেটা হচ্ছে এইটা। তো বন্ধু, তোমাদের সবাইকে আমি স্বাগত আবার একটা নতুন ব্লগে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:35। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি জানি না। আজ হচ্ছে রবিবার, সানডে রাইডের এক উদ্দেশ্যহীন রাইড আজকের এই রাইড। মাথার মধ্যে তো অনেক রকমের প্ল্যান রয়েছে। এয়ারপোর্ট হয়ে দক্ষিণেশ্বর হয়ে বালির ব্রিজে উঠে একবার দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে গিয়ে ডিসাইড করবো যে কোন দিকে যাওয়া যেতে পারে, সেই বুঝে আমরা এগোবো। আর বেশি দিন হয়নি শুভম নতুন বাইকটা কিনেছে, পালসার N250 রেড কালারের। তো কেনার পর থেকে ওর সাথে আমার কথা হচ্ছিল যে ভাই চলো একদিন বেরোই। তো আজ সেই দিন যেদিন আমরা বেরিয়েছি। মাঠকল দুর্গানগর পার করে আমরা চলে এসেছি। শ্যামলী কাকিমা আমাদের পাশে দাঁড়িয়ে, আর ডানলপকে পার করে আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের দিকে। রাস্তায় হালকা ফুলকা গাড়ির চাপ রয়েছে, আর যে কটা গাড়ি যাচ্ছে তারা একদম গা ঘেঁষে যাচ্ছে। অনেক দিন পর এই রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সমস্ত কিছু ছাড়া এমনি বেরিয়েছি না, কেমন একটা আনকনফিডেন্ট লাগছে। ঠিক আছে, কই না, পরে নিলে ভালো হতো। শুভমের নেই বলে আমি ভাবলাম যে আমিও পরবো না। এই জিনিসটা ঠিক নয়। কারোর কাছে থাকলে রাইডিং গিয়ার্স, সেটা অবশ্যই পরা উচিত। আমি আজকের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ দেখো, তোমার আছে, তুমি পরে নিলে, তোমার বন্ধুর নেই, সে পড়তে পারলো না, পরের বার তোমাকে দেখে সেও পড়বে, সেও কিনবে। এই জিনিসটাই তো দরকার, ঠিক কি না? মানে নিজে ভুল করে তোমাদেরকে শেখাচ্ছি, যেহেতু আমার শিক্ষা হয়েছে। আর মোটো ব্লগিং ব্যাপারটা কি, আমার যেটা মনে হয় যে আমি কি দেখছি, কি এক্সপিরিয়েন্স করছি, আমার সঙ্গে কি হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি কন্টিনিউ। আর তাতে করে কিছু জিনিস আমিও শিখি, কিছু জিনিস তোমরাও শেখো। এইভাবে একটা বন্ডিং তৈরি হয়। ইসি বাত পে লাইক কর দো। তো ঠিক হ্যাঁ, আমরা চলেই এসেছি আলমবাজার, এই সামনে। কোথায় যাবো সেটাই তো ডিসাইড করিনি আমরা। কি বলে? আরে কি কথা নাকি? এই ইসমাইল এরকম তুলেছি তো, ভেবেছি তো সেলফি টেলফি তুলছি। ব্যাপারটা হচ্ছে এখানে লোকজন যখন দাঁড়িয়ে থাকে আরো এরকম করে। এক অদ্ভুত প্রাণী যারা রবিবার দেখা যায়। দিল্লি রোডের দিকে প্রচুর ডাইভারশন, মানে সিঙ্গুর পৌঁছাতেই ডাইভারশন। না না না, ও যেটা আসানসোল রোডটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরের রাস্তাটা, জিটি রোডটা না, ওইদিকে গিয়ে লাভ। তাহলে চলো কোলাঘাটের দিকে চলো, বেরিয়ে চলো চলো। আমি তোমাকে এক্সপ্রেসওয়েতে দেখলাম। আচ্ছা, মানে যখন তুমি প্রমোদনগর জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা। একটু চা বিস্কুট খেয়ে 500 টাকা তেল পুড়িয়ে বাড়ি চলে যাবো। আর কি, ওটাই মজা। ওটাই, সারা সপ্তাহ সময় হয় না। তাও ভালো আছে। হ্যাঁ, আসলাম তো, টাটা। টাটা। আমরা ঠিক করলাম হচ্ছে এখন যাব কোলাঘাটের দিকে। কোলাঘাটের দিকে রাস্তাও ভালো, আর খাবার দাবার অপশনও পেয়ে যাবো আমরা কোলাঘাটে গেলে। চলো ভাই, টাটা। যখন রাস্তাঘাটে এরকম কারোর সাথে দেখা হয়, তোমরা এসে কথা বলো, বেশ ভালো লাগে। এর আগের দিন আমরা যখন ইকো পার্কে গেছিলাম, তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করেছিলে, দাদা তোমাকে দেখলাম, তোমার পাশেই বসেছিলাম, কিন্তু তুমি কথা কেন বলোনি ভাই? এখন তো ভাইয়ের সাথে খুব কমই কথা হলো, অনেক সময় অনেক গল্পও জুড়ে যায়। আমিও তোমাদের ব্যাপারে জানতে পারি, তোমরাও আরও জানতে পারো আমার ব্যাপারে। কারণ দেখো, ভিডিওতে একটা মানুষকে তোমরা যে অ্যাঙ্গেলে যেভাবে দেখছো, সামনাসামনি দেখলে হয়তো দেখলে যে না, সে একটু হলেও আলাদা। মানে এমনটা নয় যে ভিডিওতে তোমরা আমাকে খুব ভদ্র দেখছো, আর সামনাসামনি দেখলে তো একবারে ছোটো লোক, না না, সেটা না, বাট তাও একটু ভালো লাগে এই আর কি। তো আসো, কথা বলো। টাইম ফর ওয়েদার আপডেট। আকাশ তো মেঘলা মেঘলা রয়েছে, আর জানি না আজকে বৃষ্টি হবে কি না, হয়তো হলেও হতে পারে। এবার আই এম নট শিওর। যদি বৃষ্টি হয় আজকে ভয়ঙ্কর হয়, ভিজতে হবে, কারণ না আছে রেনকোট, না কোনো এক্সট্রা ব্যাগ, না প্লাস্টিক, না কিছু।
ইভেন আমি যে ফোন হোল্ডারটা ইউজ করছি ওটাও ওয়াটারপ্রুফ নয়, মানে ফোন লাগালে ফোনটা পুরো ভিজবে। পকেটে বা মানি ব্যাগে কোনো রকম কোনো প্লাস্টিক প্যাকেট কিচ্ছু নেই, যদি বৃষ্টি আসে পুরো কেলো হয়ে যাবে। তো লেটস সি কি হয়, কোথাও একটা দাঁড়িয়ে যাবো সেরকম হয়। তোমরা অনেকেই অনেক সময় আমাকে বলো দাদা এরকম রাইডে যেতে চাই, কি প্রিকশনস নেব, কি জিনিস কিনবো, কোন রাইডিং গিয়ার ভালো হবে, কোন জ্যাকেট ভালো হবে, কোন প্যান্ট ভালো হবে। তো আজকে কোনো রাইডিং জ্যাকেট প্যান্ট কিচ্ছু পরে বেরোনি, জাস্ট গ্লাভস রয়েছে। আর এই গ্লাভসটা হচ্ছে LS Tour, এই দেখতে পাচ্ছ LS Tour গ্লাভস। নর্থ বেঙ্গল থেকে ঘুরে আসার পর আমার রাইডিং জ্যাকেট প্যান্ট ভাইয়েরটা মানে সব কিছু কেচে পুচে দিয়েছিলাম, আর সেগুলো থেকে প্যাডিংগুলো বার করেছি আর সেগুলো ভরা হয়নি, তো সেই জন্যই আজকে আর পড়িনি। তো থাকলে পরে নেওয়াটা ভালো, এটা আমার মনে হয়। তো বন্ধু তোমাদের সবাইকে জানাই NH16 এর স্বাগত। মাঝে মধ্যে এরকম সানডে রাইড, উইকেন্ড রাইড, ছোটো ছোটো রাইড যেগুলো, সেগুলো আমার তো ভাই সেরা লাগে। মানে সবসময় যে লংয়ে চালাতে হবে, প্রচুর রাস্তা কভার করতে হবে, একদিনে 700-800 কিলোমিটার শেষ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে বলে আমার তো মনে হয় না। বাইক রাইডিংটা পুরোপুরি একটা নিজস্ব ব্যাপার। যেমন আমরা খাওয়া দাওয়াটা, তুমি কাউকে জোর করতে পারো না যে তোমাকে ভাত খেতেই হবে, রুটি খেতেই পারবে না। তো সেই রকমই রাইডিংটা প্রত্যেকের আলাদা আলাদা একটা নিজস্ব স্টাইল বলতে পারো, প্রত্যেকের প্রেফারেন্স আলাদা, প্রত্যেকের বাইক নিয়ে সেন্স আলাদা, প্রত্যেকের বাইকের রাইডিং ক্যাপাবিলিটি আলাদা, প্রত্যেকের সব কিছু আলাদা আলাদা হয় আর কি। কেউ ঘোড়ায় জিন দিয়ে বেরোয় যারা দিনে 800-900 কিলোমিটার কভার করতে পারে, হ্যাঁ ওটা একটা ট্যালেন্ট বলতে পারো, সেটা তাদের কাছে। তবে তাদেরকে দেখে কেউ যদি মনে করে যে হ্যাঁ ভাই ও পারছে তো আমিও পারবো, 700 কিলোমিটার 800 কিলোমিটার টেনে দেবো একদিনে, দিয়ে 500 কিলোমিটার গিয়ে বললে ভাই আর পারছি না, কোমর ব্যথা হয়ে গেছে, সেটা করা যেমন ঠিক নয়। আবার ধরো কারোর ভিডিওতে তুমি দেখলে যে সে 100-120-তে ভাগাচ্ছে, সেই দেখে তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমিও ভাগাতে শুরু করে দিলে, সেটাও আবার ঠিক নয়। নিজের ওয়েট বুঝে চলো, নিজের বাইককে বোঝো, নিজের ক্যাপাবিলিটিকে বোঝো, আর নিজের ক্যাপাবিলিটিকে বোঝার জন্য মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ো সানডে রাইডে বা উইকেন্ড রাইডে। এগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়, রাস্তার সম্বন্ধে অবগত করে, নিজের স্কিল, নিজের বাইক রাইডিং ক্যাপাবিলিটি এগুলো নিজেকে নিজের কাছে তুলে ধরে, আর কিছুই না। অনেকে বলে যে ভাই একদিনে বেরিয়ে 500 টাকার খেয়ে 800 টাকার তেল পুড়িয়ে বাড়ি চলে আসলাম, কোনো লাভ হলো না, তার চেয়ে বরং হাতে 5 দিন সময় নিয়ে কোথাও একটা ঘুরতে গেলে ভালো হতো। কিন্তু সেই 5 দিন সময়টা সে বার করতে পারছে না, তো তখন সেই 5 দিনের ছুটির জন্য বসে থাকতে 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 একটা বছর কেটে গেল, তাতে করে কি কিছু লাভ হলো? তার চেয়ে মাঝে মধ্যে যদি সময় পাওয়া যায়, সময় সুযোগ বার করে একদিন 2 দিনের জন্য ঘোরা যায়, বা এরকম সানডে রাইডও করা যায়, তাহলে ব্যাপারটা বেটার হয়। মানে আমি এটুকু মনে করি, আর বাকি যার যার চিন্তা ভাবনা যার যার কাছে, কাউকে তো জোর করা যায় না, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আজকের এই ওয়েদার, এরকম মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেরা ফিল আসছে, সেরা। বাপরে আজকে টোলগেটের লাইন দেখো, ও ভাই বিভৎস একটা লাইন পড়েছে আজকে টোলগেটে। চলো আগেটায় গিয়ে আর একটু চাটা খাবো। ধুলাগড়ে যে চায়ের দোকানটা রয়েছে ভেবেছিলাম যে ওখানে দাঁড়াবো, কিন্তু দোকানটাও বন্ধ, আর শুভম দেখলাম বেরিয়ে গেছে সামনের দিকে, ওকেও বলাও হয়নি যে আমরা এখানে দাঁড়াবো। যাকে চায়ের দোকানটা এমনিও বন্ধ, দাঁড়িয়ে লাভ হতো না। আরে ভেবেছিলাম ওখান দিয়ে চা খাবো, কিন্তু চায়ের দোকানটাই দেখলাম বন্ধ। আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাবো। এসছি কত 40, তো হাফ এসছি, হাফ। ব্রিজে ওঠার আগে এদিকে কোথাও একটা দাঁড়াই, চাটা খাই। চিয়ার্স ভাই, চিয়ার্স টু মর্নিং রাইড। ওই 45 কিলোমিটার এসছি, আর 45 ধরো বাকি আছে। 45 বাকি নেই, আর ওই 40 বাকি আছে আমাদের বাড়ির থেকে শুরু করে 85। বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা এসছি 48.9, ওই 49 কিলোমিটার। হাফ সেঞ্চুরি করার একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, চাটা খেয়ে নিয়ে আবার আমরা এগোচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে রথতলা। এই যে দেখো আমাদের বাঁদিকে বোর্ড দেওয়া রয়েছে রথতলা। গরম কিন্তু ভালো রকম রয়েছে, আর তার উপরে যেহেতু মেঘলা ওয়েদার, আরও একটা ভ্যাটকা গরম লাগছে। এই খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা পুরো ভিজে গেছি, আর তারপর লরিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল পুরো হাওয়াটাকে গার্ড করে দিয়েছে, তো গরম একটা ভাব লাগছে, গরম। সেই গরমটাকে কাটিয়ে আমরা আবারও হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছি আজকের আমাদের ব্রেকফাস্টের উদ্দেশ্যে।
তো বন্ধু ঘড়িতে বাজে 8:30 আর আমরা ঢুকে গেছি কোলাঘাট। আর এই এন্টার করে গেলাম কোলাঘাটের ব্রিজ। এখান থেকে আমরা বাঁদিকে ঢুকবো, বাঁদিকে গিয়ে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলতে হবে না, আমার যেখানে যাও আমি সেখানেই যাব। চলো, একদম ধারে। কাকা বলে দিয়েছে, কাকা বলে দিয়েছে একদম ধারে লাগাতে। এর আগে একটা ব্লগেতে বলেছিলাম, জীবনে যখন নিজেকে খুব একা মনে হবে, যে কেউ ভাও দিচ্ছে না, একবার বাইক নিয়ে এখানে আসবে, দেখবে সবাই ডাকাডাকি শুরু করে দিয়ে আসো আসো আসো। এটা তুমি সাপুরজিতে বসে থাকলে পাবে না, এখানে আসতে হবে। দীঘা রুটের বাসগুলো পুরো খেয়ে নিয়েছে পুরো জায়গাটা করা। আর অনেক কটা বাস না দীঘা রুটে। তো আজকের আমাদের যে জন্য বেরোনো সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্ট রাইডের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা নিয়েছি আলুর পরোটা, তার সঙ্গে টক দই, এখানে রয়েছে আচার আর কাঁচা লঙ্কা। যার জন্য আজকে বেরোনো ব্রেকফাস্ট। আর আজকে বেরিয়ে মনে হচ্ছে আমি কিছুই নিই। আজকে গোটা জার্নিতে সবচেয়ে ইউজলেস যদি কিছু জিনিস থেকে থাকে আমার কাছে, সেটা হচ্ছে এইটা। রোদ নেই, সানগ্লাস নিয়ে বেরিয়েছি, না নিয়েছি রুমাল, না নিয়েছি রাইডিং জ্যাকেট প্যান্ট, কিচ্ছু না। মানে আমি মুখে চোখে জল দিয়ে রুমাল করতে গিয়ে রুমালও নিই, মাঝে মাঝে এরকম হয়। আমরা শুধুমাত্র যে খেতে এসেছি তা না, প্রচণ্ড পরিমাণে আড্ডা মারছি। আর সেই আড্ডাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সরি, কিছু করার নেই। সেটা দিতে পারবো না, সেটা দিলে মানে অন্য রেটিং চলে আসবে, ব্যান হয়ে যাবে। তো এরকমই চলছে আপাতত। চলো চায় ফোকাস করে, ঠান্ডা হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আর এবার বাইককে খাওয়াতে হবে, শুধু নিজেরা খেলে তো হবে না। আমাদেরকে এত রাস্তা নিয়ে এসছে, 85 কিলোমিটার। এবার ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে তারপর এখান থেকে বেরোচ্ছে বাড়ির দিকে। আজকে বেসিক্যালি প্ল্যানটা এরকম ছিল যে আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে নিয়ে দেন বাড়ির দিকে যাব। আমরা এখানে ঢুকেছি কটায়? 8:30, 8:36, ওই রকমই মোটামুটি 8:30 দিক করে। আর এখন বাজে হচ্ছে 10:10। সেই লেভেলে আড্ডা মেরেছি আমরা। আগে গিয়ে কাট আউট রয়েছে, ওখান থেকে ডান দিকে ঢুকে যাব। কিছুটা এগিয়ে সামনে বাঁ দিক দিয়ে ঢুকে গেলেই আমরা দীঘার রাস্তা পেয়ে যাব। বাট দীঘা আজকের আমাদের প্ল্যান নয়। মন তো করছে এরকম ওয়েদার দেখে যে যাই দীঘা চলে যাই, ওখানে গিয়ে একটু সমুদ্র দর্শন করি, জগন্নাথ দেবের দর্শন করি, করে সেরকম হলে আজকেই বাড়ি চলে যাব। মানে এরকম মনের মধ্যে ঘুরছে, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে দীঘার মন্দিরটা দেখা যেতে পারে, জগন্নাথ মন্দির, নট জগন্নাথ ধাম। খুব শীঘ্রই আবারও আসবো, তখন গিয়ে তোমাদেরকে দীঘার জগন্নাথ মন্দির দেখাবো। আপাতত এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিক নিয়ে ইউটার্ন মেরে ব্যাক করব পেছন দিকে। বাইরে পড়ছে দেখুন, আসতে দাও সোজা মরে। আরে লকটা খুলছিল না, ওই জন্য টাইম লাগলো। WD-40 মারতে হবে এটাতে। 382 টাকা তেল ভরতে বললাম, 5 টাকা তো বাইরেই ফেলে দিল। তো ফুয়েল আপ করিয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর অ্যাজ ইউজুয়াল যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই বাড়ি যাবো। সকালবেলা ঘুম থেকে উঠে বেরোলাম, এরকম একটা ছোট্ট রাইড, ছোট্ট একটা ব্লগ, জাস্ট একটু নিজের সঙ্গে সময় কাটানো, নিজের বাইকিং স্কিলটাকে অব্যাহত রাখা, যাতে করে ব্যাপারটা ভুলে না যাই কীভাবে বাইক চালাতে হয়। জাস্ট জোকিং গাইজ। তো দ্যাটস ইট ফর দ্য ব্লগ টুডে। আজকে ভিডিওতে আমি আর বেশি কিছু রাখছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। আমি জানিও না তুমি তখন ছবিটা তুলেছো বলে। ওই ছবিটা ভালো এসছে, ওইটা সাংঘাতিক ছবিটা আছে। ওই সেম জিনিসটা যদি আমাকে করতে বলে, তুমি কোনোদিন ওই জিনিসটা হবে। এই যে সিনেমাটিক নেওয়ার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা।